প্রায় লক্ষাধিক টাকার কম্পিউটার সামগ্রী কার্টুনের মধ্যে প্যাক করা ছিল, কিন্তু রাত 2:30 নাগাদ স্কুলে পুলিশ ঢুকে পড়ায় চোর পালাতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে রাজধানী বাণী বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলে। আগরতলা শহরে চুরিকাণ্ডের প্রবণতা আবারও প্রমাণিত হল রামনগর বাণী বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের সাম্প্রতিক ঘটনায়। গতকাল রাত আনুমানিক 2:30 নাগাদ বিদ্যালয়ে চোর চক্র ঢুকে পড়ে। একটি কম্পিউটার, 4টি ইউপিএস ফ্যান ও অন্যান্য কম্পিউটার সরঞ্জাম রীতিমতো প্যাক করে নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু সেই মুহূর্তে পুলিশ স্কুলে প্রবেশ করায় চোরেরা তড়িঘড়ি পালিয়ে যায়। ফলে প্রায় 1 লাখ টাকার সরকারি শিক্ষা সামগ্রী চুরি হবার হাত থেকে রক্ষা পায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সামগ্রীগুলি বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরবরাহ করা হয়েছিল। শহরের বিভিন্ন বিদ্যালয়ে আগে থেকে একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার ফলে বহু কম্পিউটার সামগ্রী এখনো নিখোঁজ। বাণী বিদ্যাপীঠের ঘটনায় বোঝা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনো চোর চক্রের নিশানায় পরিণত হয়েছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এবং আগেও 7-8 বার চোরের দল স্কুলে হানা দিয়েছে এবং তারা বেশিরভাগই আসলে নেশার সাথে তারা যুক্ত। এটা পুলিশ প্রশাসন থেকে যেমন আমাকে জানানো হয়েছে, লোকাল যারা পাবলিক তারাও আমাকে জানিয়েছে। আমার কাছেও এরকম কিছু বিভিন্ন সার্কেল থেকে বার্তা এসছে। তো গতকালকে রাত্রে 12টা নাগাদ এই চোর ঢুকেছে। চোর ঢুকে আমাদের যে কম্পিউটার রুম এটা ভেঙেছে, দরজা ভেঙে এখান থেকে 5টা ইউপিএস, দেন একটা ল্যাপটপ, দেন একটা ফ্যান, এরকম প্রায় 1 লক্ষ টাকার সামগ্রী তারা একেবারে গুছিয়ে নিয়েছিল। একটা প্যাকেটে করে গুছিয়ে নিয়েছিল। তারা শুধুমাত্র এগুলি নেবার প্রস্তুতি নিচ্ছিল। এই মুহূর্তে আমাদের রামনগর পুলিশ স্টেশন থেকে যারা এইভাবে পেট্রোলিং ছিলেন, তারা যেই হানা দিয়েছেন স্কুলের ভিতর, তারা এগুলি ফেলে চলে গেছে। তো আমাকে সকালে তারা সমস্ত রাত্রে ছিলেন, রামনগর পুলিশ থেকে সিকিউরিটি ছিলেন সমস্ত রাত্রে। সকালবেলা আমাকে জানিয়েছেন, আমিও চলে এসেছি তাড়াতাড়ি। তো এরপরে তারা আমাকে এগুলি আমাদের হ্যান্ডওভার করেছে। চুরি রোধে পুলিশের তৎপরতা এখানে তাৎক্ষণিকভাবে সাফল্য এনে দিয়েছে বটে, তবে সামগ্রিক পরিস্থিতি উদ্বেগজনক। স্থানীয়দের মতে, রাজধানীতে রাতের বেলায় চুরির ঘটনা বেশি হলেও কিছু ক্ষেত্রে দিনের বেলাতেও চোরেরা সক্রিয় হয়ে উঠছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হলে শিক্ষা সামগ্রী থেকে শুরু করে অন্যান্য সরকারি ও ব্যক্তিগত সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে। সংশ্লিষ্টদের মতে, শুধুমাত্র ঘটনার পর তদন্ত করাই যথেষ্ট নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। রাতের বেলায় পুলিশের মোবাইল টহল জোরদার করা, স্কুল ও সরকারি দফতরে সিসিটিভি কার্যকর রাখা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গড়ে তোলা এখন সময়ের দাবি। বাণী বিদ্যাপীঠের ঘটনাটি একদিকে যেমন পুলিশের দ্রুত পদক্ষেপের দৃষ্টান্ত, অন্যদিকে তার শহরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।